জুলাই গণহত্যার ঘটনায় প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিলের মাধ্যমে শুরু হলো এই বিচার। হাবিব সহ 4 জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এদিকে 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননা বিষয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। 2024 সালের জুলাই মাস বৈষম্য বিরোধী ব্যানারে গড়ে ওঠে বিশাল আন্দোলন। এক পর্যায়ে 16ই জুলাই এই আন্দোলনে চালানো হয় গুলি, মারা যান আবু সাইদ সহ বেশ কয়েকজন। এ ঘটনার পর আন্দোলন বেগবান হতে থাকে দেশজুড়ে। আইনশৃঙ্খলা বাহিনী চালায় গুলি, একে একে ঝরতে থাকে প্রাণ। এক পর্যায়ে 5ই আগস্ট পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় টানা 15 বছরের বেশি শাসনের। সেই আন্দোলনের ঘটনায় হয়েছে অসংখ্য মামলা। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মামলা তার মধ্যে একটি। সেই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো রবিবার। All Time Roma. Taste it, love it. 5 আগস্ট জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আমাদের এই আইন অনুযায়ী এই ফরমাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন। এর আগে গত 21শে এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে। 2-1 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে জমা দেয়া হবে। অন্যদিকে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যের পর আদালত তলব করলেও রবিবার হাজির হননি তিনি। ফলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আসিফ খান, ডিবিসি নিউজ।